রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ঠিক ৬০ হাত দীর্ঘ করে সৃষ্টি করেছিলেন। এরপর থেকে আজ পর্যন্ত যুগে যুগে তার সন্তানদের অর্থাৎ মানবজাতির উচ্চতা ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সৃষ্টির সূচনালগ্নে হযরত আদম এর দৈর্ঘ্য সুনির্দিষ্টভাবে ৬০ হাতই ছিল, তার বেশি নয়। কালপরিক্রমায় মানুষের উচ্চতা কমতে কমতে তা বর্তমান পর্যায়ে এসে উপনীত হয়েছে। হযরত ইবনে জারির রহ এবং ইবনে আব্বাস রাই থেকে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ তাআলা হযরত আদম কে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আদম, সমগ্র পৃথিবীতে আমার একটি সম্মানিত স্থান রয়েছে, তুমি সেখানে যাও এবং আমার জন্য একটি ঘর নির্মাণ করে তা তাওয়াফ করো, ঠিক যেভাবে আসমানে ফেরেশতারা আমার আরশ তাওয়াফ করে থাকে। আল্লাহর এই নির্দেশ পাওয়ার পর তার কাছে একজন ফেরেশতা প্রেরণ করা হয়। সেই ফেরেশতা হযরত আদম কে পবিত্র স্থানটি চিনিয়ে দেন এবং হজের যাবতীয় করণীয় ও নিয়মকানুন শিক্ষা দেন। ইবনে জারির রহ আরও উল্লেখ করেছেন যে পৃথিবীর যেসব স্থানে হযরত আদম এর পবিত্র পদচারণা ঘটেছিল, পরবর্তীকালে সেই সব স্থানেই এক একটি সমৃদ্ধ জনবসতি গড়ে উঠেছে। হযরত ইবনে আব্বাস রাই থেকে আরও বর্ণিত আছে যে পৃথিবীতে নেমে আসার পর হযরত আদম এর প্রথম খাদ্য ছিল গম। একদিন হযরত জিবরাইল তার কাছে ৭টি গমের বীজ নিয়ে উপস্থিত হলেন। হযরত আদম কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, এগুলো কি? জিবরাইল উত্তর দিলেন, এটি আপনার সেই নিষিদ্ধ বৃক্ষের ফল যা আপনি জান্নাতে থাকাকালীন আস্বাদন করেছিলেন। আদম পুনরায় প্রশ্ন করলেন, এখন আমি এগুলো দিয়ে কি করব? জিবরাইল বললেন, এগুলো মাটিতে বপন করুন। উল্লেখ্য, সেই আদিমকালের প্রতিটি বীজের ওজন ছিল পৃথিবীর সাধারণ ১,০০,০০০ দানার চেয়েও বেশি। বীজগুলো মাটিতে বপন করার পর যখন ফসল উৎপন্ন হলো, তখন হযরত আদম তা নিজ হাতে কাটলেন, মাড়াই করলেন এবং পিষে আটা তৈরি করলেন। অতঃপর অনেক কষ্ট, শ্রম ও ধৈর্যের পর সেই আটার খামির দিয়ে রুটি বানিয়ে তিনি আহার করলেন। মানুষের এই কঠিন জীবন সংগ্রামের প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, সুতরাং শয়তান যেন তোমাদের কিছুতেই জান্নাত থেকে বের করে না দেয়, দিলে তোমরা চরম দুঃখ কষ্ট পাবে। সূরা তাহা ১১৭। পৃথিবীতে এসে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম যে পোশাক পরিধান করেছিলেন তা ছিল ভেড়ার পশম দিয়ে তৈরি। তারা প্রথমে ভেড়ার চামড়া থেকে অত্যন্ত যত্নে পশমগুলো ছাড়িয়ে নিলেন এবং তা দিয়ে সুতা তৈরি করলেন। এরপর হযরত আদম নিজের জন্য একটি জুব্বা এবং হযরত হাওয়া এর জন্য একটি কামিজ ও একটি ওড়না তৈরি করে নিলেন। জান্নাতে অবস্থানকালে তাদের কোনো সন্তান জন্মগ্রহণ করেছিল কিনা এ বিষয়ে ইসলামী গবেষকদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে। কোনো মনীষীর মতে পৃথিবী ছাড়া অন্য কোথাও তাদের কোনো সন্তান জন্ম নেয়নি। আবার অন্য এক দলের মতে জান্নাতেই তাদের সন্তান হয়েছিল এবং কাবিল ও তার যমজ বোনের জন্ম জান্নাতের পবিত্র পরিবেশেই হয়েছিল। প্রকৃত সত্য একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন।